আমরা এই বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের কাছে 13 দফা দাবি তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে দক্ষ কর্মী বিদেশ পাঠানো নিশ্চিত করা এবং সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে বিদেশে চাকরির জন্য দক্ষ শ্রমিক তৈরির উপযোগী করে নির্ধারণ করতে হবে চাকরির। 2 নম্বর বিদেশ যাওয়ার খরচ কমিয়ে 1 লাখ টাকার মধ্যে আনতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সকল দেশে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, অন্যান্য যে সকল দেশগুলো আছে এই সকল দেশগুলোতে দেখি যে আমরা 5 থেকে 7 লক্ষ টাকা করে লাগে। তো এই টাকাগুলো যাতে করে না লাগে মধ্যস্থ ভোগী যারা থাকে দালাল চক্র এদেরকে বাদ দিয়ে সরকারিভাবে সরাসরি এইটা হস্তক্ষেপ করে 1 লক্ষ টাকার মধ্যে আনতে হবে। দালালি ও মধ্যস্থ ভোগী এই সকল দৌরাত্ম্য বন্ধ করতে হবে। 4 নম্বর প্রবাসীরা দেশে ফেরার পর তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একজন প্রবাসী 20 বছর বিদেশ করার পরও আবার তাকে বিদেশে যেতে হচ্ছে, সে দেশে কোনো কিছু করতে পারছে না। আমাদের সরকারিভাবে উদ্যোগ নিতে হবে যে এই সকল প্রবাসী যারা আছেন তাদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের প্রবাসীদের জন্য পেনশন সুবিধা চালু করতে হবে এবং বিদ্যমান বীমা সুবিধার আওতায় অসুস্থতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে যে প্রবাসীদের জন্য বীমাটি আছে সেখানে অসুস্থ এই বিষয়টি নেই। অনেক প্রবাসী বিদেশে হসপিটালে কাটাচ্ছে, বিদেশে যেহেতু অনেক ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসা সেবা পাচ্ছেন না বীমার ভিতরে, এই বিষয়টি না থাকার কারণে আমরা দাবি জানাচ্ছি যে প্রবাসীদের জন্য বীমার মধ্যে এই অসুস্থ বিষয়টি অন্তর্ভুক্ত করতে। 6 নম্বর দেশের প্রতিটি সরকারি হাসপাতাল ও অফিসে প্রবাসীদের জন্য আলাদা চালু করতে হবে যাতে খুব সহজে এবং অল্প সময়ে প্রবাসীরা সেবা নিতে পারে। বিদেশে প্রবাসী কর্মীদের আইনি সহায়তা প্রদান করতে হবে, বিশেষত চুক্তি লঙ্ঘন, বৈষম্য বা অন্য যে কোনো সমস্যা মোকাবেলায় প্রতিটি দূতাবাসে লিগ্যাল উইং শক্তিশালী করতে হবে। বাংলাদেশের দূতাবাস ও কনসুলেটের জনবল বৃদ্ধি করতে হবে। দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে এবং দূতাবাসের দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের সেবা দিতে হবে। প্রবাসী পরিবার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের 9 নম্বর দাবি, এবং তাদের সন্তানদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আসন সংরক্ষণ করতে হবে। ইদানিং আমাদের কাছে বেশ কিছু কেস অভিযোগ আসতেছে। যে বিষয়গুলো হলো প্রবাসী তার পরিবার থেকে সব থেকে বেশি প্রতারিত হচ্ছে, তার সম্পদ তার ভাই দখল করে নিচ্ছে, প্রবাসী তার স্ত্রী তার সম্পদ নিয়ে আরেকজনের হাতে চলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে ভূমিকা কী নিচ্ছে এটা আমরা জানতে চাই, এটা আমরা দাবি জানাচ্ছি। 10 নম্বরে প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যে সকল ব্যাংক প্রবাসীদের নাম নিয়ে তারা বাংলাদেশে অনুমোদন দিয়েছে। 11 নম্বরে 21 পদকের ন্যায় প্রতি বছর প্রবাসী পদক চালু করতে হবে। প্রবাসে যারা বাংলাদেশের জন্য কাজ করছে, যারা ভালো বেশি রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের অবদানে যাদের ভূমিকা আছে, এরকম বাছাই করে প্রতি বছর যে প্রবাসী দিবস হয় অভিবাসী দিবস সেখানে প্রবাসী পদক চালু করতে হবে। 12 নম্বর আমাদের দাবি হচ্ছে গণভবনে জাদুঘর। আপনারা জানেন যে গণভবনে জুলাই অভ্যুত্থানে একটা জাদুঘর করা হচ্ছে, এখানে প্রবাসীদের জন্য আলাদা প্রবাসী কর্নার রাখতে হবে। আপনারা জানেন যে প্রবাসীদের ভূমিকা কী ছিল এই জুলাই আন্দোলনে। তো আমরা কোনোভাবেই প্রবাসীদের এই আন্দোলনকে মুছে ফেলতে চাই না, আমরা চাই সেখানে প্রবাসীদের জন্য একটা আলাদা কর্নার হোক। 13 নম্বর হচ্ছে আমাদের দাবি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সেবার আওতা বৃদ্ধি করতে হবে। যেমন প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে 5000 টাকা করতে হবে, চিকিৎসা সহায়তা 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা করতে হবে। আমরা আশা করছি এই সকল বিষয়গুলো যদি সরকার মনোযোগ দেন তাহলে আমাদের প্রবাসীরাও উপকৃত হবে এবং বাংলাদেশের রেমিটেন্সের জন্য এবং বাংলাদেশ বিনিময়ে আমরা প্রবাসীরা আরও বেশ ভূমিকা পালন করব। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।